আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে পরোটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড, হচ্ছে বাইরে থেকে, মানে নাস্তা নিয়ে আসছে আর কি, ভাজি সাথে ডাল আলু ভাজি একসাথে, আর ডিম ভাজা। আর ভাজিটা জানি না দেখতে কিরকম হয়েছে, খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে। প্রতিদিন নাস্তা বানাতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে বাহির থেকে খেতে কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য আর কি। আর এখন খেয়ে নিচ্ছি নাস্তাটা, আমরা চারজনে খেয়ে নিব এখন। আর তারপরে হচ্ছে রান্নাবান্না কী করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এখানে হচ্ছে তো দেখতে পাচ্ছেন লাউ শাক, তারপরে নিয়ে আসছে হচ্ছে চিংড়ি মাছ, লাউ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, শসা। ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে আসতে বলছি, যাতে এই লাউ পাতা দিয়ে ভাবতেছি কি রান্না করব নাকি লাউ দিয়ে রান্না করব। পরে চিন্তা করে দেখলাম যে না, আমি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, সাথে লাউ এর যে শাকটা সেটা ভাজি করব, আর ডিম আর আলু দিয়ে একটা মানে রান্না করব, মানে যাতে আর রান্নাবান্না করা না লাগে। আর আমি হচ্ছে দুপুরে যদি রান্না করি তারপরে আর রাত্রে রান্না করি না, শুধু ভাতটাই রান্না করি। এই জন্য আর কি এখানে আমার রান্নাবান্না শেয়ার করা হয়নি, ভিডিও বড়ও করিনি আজকে, ভিডিওটা অনেক বেশি ছোট। এখানে ডিমের তরকারি, তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ, ধনেপাতা, টমেটো দিয়ে রান্না করেছি সুন্দর করে। আর এই তো ভাজিটাও কিন্তু শুকনো মরিচ, রসুন, অনেক মজা হয়েছে ভাজিটা, অনেক মজার। চেহারা দেখি বোঝা যাচ্ছে। আর লাউ তো আমার অনেক খেতে ভালো লাগে। যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভর্তা বানাবো। আর এখানে ভর্তার জন্য হচ্ছে অনেক কিছু নিতে আসছি, শুকনো মরিচ, তারপর হচ্ছে কালো জিরা। আর আমি দেখছিলাম যে মানে কালো জিরাটা কি ভালো নাকি। আর এখানে যাই হোক কালো জিরা নিব, তারপরে লটকে শুটকি নিব, আর কয়েক রকমের শুটকি নিব। দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি এতগুলা ভর্তা কেন বানাবো সেটাও শেয়ার করব পরবর্তী ভিডিওতে। এই তো সব শুটকি মুটকি কেনা হয়ে গিয়েছে, আর আমি এখন চলে আসছি হচ্ছে বেগুন কেনার জন্য। বেগুন হচ্ছে খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে এখানে দেখলাম গোল বেগুনটা একদমই পাওয়া যাচ্ছিল না। আর বেগুন এখন নিয়ে নিব, তারপরে হচ্ছে বাসায় চলে যাব। বেগুনের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য বেগুনও নিয়ে নিলাম। এখানে আমার বড় যা হচ্ছে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করেছে, সাথে এখানে গরুর গোস্ত আর হচ্ছে খিচুড়ি রান্না করেছিল, আর আমাদেরকে দিয়েছিল। আর আমরা এখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে খিচুড়িটা খাবো। আর নরম খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। যাই হোক, তারপরে এখন হচ্ছে খাই আর আপনাদের মাঝে শেয়ার করি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট করে করেছি, আশা করি ভালো লাগবে। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, অবশ্যই পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।